প্রিয় দর্শক, আমরা দেখতে পারতেছি একটি ছোট ছেলে ইট গোছাইনে কাজ করতেছে। তো আমরা তার কাছে যাব, শুনবো যে সে এত ছোট মানুষ আর কিসের জন্য এত পরিশ্রম করে। আমরা তার কাছে শুনবো। এই ক্যামেরাম্যান আসো। এই তুমি এটা কি করতেছো? আপনার চোখ নেই জন্য কি করি? আমার তো চোখ আছে, আমি তো দেখতেছি তুমি এই ইট গোছাইতেছো। আমি তো অনেকক্ষণ ধরে তোমাকে ফলো করতেছি। কেন তুমি এই ছোট মানুষ, তুমি এই ইট গোছাইতেছো কিসের জন্য? আমি গরিব। তুমি গরিব, তার জন্য তুমি ইট গোছাইতেছো? তুমি কত গরিব? আমি অনেক গরিব। অনেক গরিব। কেন তোমার বাবা মা নাই? না, মরে গেছে। বাবা মা কি হয়েছে, মরে গেছে? কি করো তুমি এগুলা? তুমি কার কাছে থাকো? আমি রাস্তায়। রাস্তায় থাকো? ইয়া আল্লাহ, সর্বনাশ! এত ছোট মানুষ রাস্তায় থাকে, দেখছেন? আবার ইট গোছায় না, কাম করে। তো তুমি এই ইট গোছাইলে তোমাকে কি দেবে? টাকা দেবে নাকি ভাত কাপড় দেবে, কোনটা? আমার আমাকে টাকা দিবি। টাকা দেবে? কত টাকা দেবে ইট গোছাইলে? আমার আমার মাত্র 1,000 টাকা। 1,000 টাকা? কয়দিন কাজ করলে 1,000 টাকা দেবে? 1 মাস। 1 মাস কাম করলে 1,000 টাকা? হে আল্লাহ! তো ছোট মানুষ 1 মাস পরিশ্রম করলে তাকে 1,000 টাকা দেবে। তো আমরা দেখেন, এত বড় হয়ে গেছি, তারপরে কিন্তু আমরা কর্ম করতে পারি না, আমরা কর্ম জানি না। আমরা কিন্তু বাপ মার উপরে নির্ভরশীল। আর এত ছোট মানুষ, যার কিনা বাবা মা নেই, সে কাজ করতেছে ইটের কাজ। 1 মাস কাজ করলে তাকে দেবে 1,000 টাকা। তো তুমি যে ছোট মানুষ হয়ে যে পরিশ্রমটা করো, তোমার কষ্ট হয় না? আমার কষ্ট হয় না। কষ্ট হয় না নাকি আমাকে বলতে চাচ্ছ না কোনটা? কষ্ট হয়। কষ্ট হয়। আল্লাহ! দুপুরে কি খাইছো? খাই নাই, পানি খেয়েছে। দুপুরে পানি খাই আছো তুমি? কি বলো তুমি? তোমার ক্ষুধা লাগছে না? রাখছি। ক্ষুধা লাগছে? আরে, এই তুমি কি ব্যাগে করে কিছু আনছো? ক্যামেরাম্যান, ব্যাগে করে কিছু আনছো? তেমন তো খাওয়ার কিছু আনিনি, পানি। শুধু পানি হলে তো হবে না। আচ্ছা, তোমাকে আমি হোটেলে এনে খাওয়াবো, তুমি কি আমারটা খাইবা? আপনি যদি পারেন তাহলে হ্যাঁ, আপ- আপনি যদি খাওয়াইতে পারেন তাহলে আমি খাওয়াইতে পারবো, কারণ আমার কাছে অনেক টাকা আছে। তুমি খাইবা? খাইতে পারেন। খাইতে পারবা? ঠিক আছে, আমি তোমারে অনেক কিছু খাওয়াবো। হ্যাঁ, ঠিক আছে। খাইবা তো? মন থাকবো? আচ্ছা, চলো। তো আমার কাছে আপাতত পানি আছে, আমি তোমার পানি খাওয়াবো। তো এখান থেকে একটু পানি খাও, তারপরে আমি তোমাকে হোটেলে নিয়ে ভালো কিছু খাওয়াবো, ঠিক আছে? তো তুমি এক কাপ তো এনে বসো, এনে বসো। একটু পানি আছে আমার কাছে, আর কিছু তো আপাতত নাই। না, পানিটা খাও। কি গলা শুকানো সারছে? হে আল্লাহ! তোমার আমি একটা কথা বলি, এখন যদি আমি তোমাকে কারো কাছে দেই, তার মানে তোমাকে আমি ওই লেখাপড়া বা খাওয়া দাওয়ার জন্য কারো কাছে তোমাকে আমি রাখি, তুমি কি থাকবা? আমার আমার আপনি কোন কাদায় দিলে ভালো হবে? ইতিমখানায় দিলে ভালো হবে? তুমি ইতিমখানায় থাকবা? ইতিমখানার চাইতে যদি তোমাকে ধরো আমি আমি যদি আমার কাছে রাখি, তুমি থাকবা? থাকতে পারেন। থাকতে পারবা? তা আমি তোমাকে রাখবো আমার কাছে। আমি তোমাকে ভালো একটা স্কুল বা মাদ্রাসা ভর্তি করে দেবো, ঠিক আছে? থাকবা তুমি? থাকুন। হ্যাঁ, পরে তো আবার পালায় যাইবা না? না। যাইবা না? না, ঠিক আছে, তাহলে তুমি আমার সাথে চলো। আজকে থেকে তুমি আমার কাছে থাকবা, ঠিক আছে? চলো। এই কাপড় চোপড় কার তোমার? না। সেটা তো আমারই, মন নাই। প্রিয় দর্শক, দেখেন, আমি ওই ছেলেটাকে আমি আমার কাছে নিয়ে রাখবো। আমি আমার কাছে নিয়ে আমি লালন পালন করবো, আমি রাখবো, আমি ভালো একটা স্কুল বা মাদ্রাসায় ভর্তি করে দেবো। তো এত সুন্দর ফুটফুটে বাচ্চাটাকে আমি ফেলে রাখতে পারতেছি না, কারণ আমার অনেক মায়া লাগছে, অনেক কষ্ট লাগছে, যার কারণে আমি ওকে নিয়ে আমার কাছে রাখবো, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। বলো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।